সকাল থেকে ঘরের কাজগুলো নিয়ে এতই ব্যস্ত থাকতে হয় যে বেলা 12টা বেজে যায়, আমি সকালের খাবার খাওয়ার সময় পাই না। এই যে এখন বেলা 12টা বাজে, আমি এখন খাচ্ছি চিয়া সিডের জল, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার কথা ছিল, কিন্তু আসলে অনেক ব্যস্ত ছিলাম। আর সারাটা দিন এত কাজ করার পরে যখন শুনতে হয় বাড়িতে কী বা এমন কাজ আছে, তখন কিন্তু সত্যি ভীষণ মনটা খারাপ লাগে। তো যাই হোক, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি। এই যে দেখেন, আমার বর মশাই সকাল সকাল বাজারে গিয়ে কতগুলো গুঁড়ো মাছ নিয়ে আসছে। সে বাজারে তো গুঁড়ো মাছগুলো এনে দিয়েই মুক্তি তার, কিন্তু এগুলো কোটা ধোয়া যে কতটা কষ্টের তা তো শুধু আমিই জানি। তো মাছগুলো কোটা ধোয়া শেষ করে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে ভাতের ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কচুরমুখী। এটা আবার আমার বর মশাই খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য আর আলাদা করে সিদ্ধ দিই না, আমি ভাতের ভিতরেই দিয়ে দিই, ভাতের সাথে সেদ্ধ হয়ে যায়। তারপর তো দুপুরে রান্না বাড়া শুরু করলাম। আর ওইদিকে আজকে আমার ছোটো খোকা বায়না করছে সে স্কুলে যাবে না, তো লক্ষ্মী ছেলের মতো ঘরে বসে পড়তেছে। আর এদিকে আমি রান্নাবাড়াটা শেষ করলাম, আর রান্নাবাড়া শেষ করে স্নান করে পূজা দিয়ে তারপরে এই যে একটু রেডি হলাম, কারণ একটু মার্কেটে যাইতে হবে। মার্কেটে বলতে যে আমার বাসার সামনে একটা দোকান আছে, ওইখানে যেতে হবে, একটা জিনিস কেনার আছে। তো চলেন, যেতে যেতে আপনাদেরকে তো দেখাবোই আমি কোথায় যাচ্ছি, কোন দোকানে যাচ্ছি আর কি কিনবো। তো বাসা থেকে বের হয়েছে, আর ওই যে দেখেন পেছনে এই যে আছে বিশ্বস্ত প্রাণী কুকুর। আসলে মানুষকে ভালোবাসা চাইতে না, এদেরকে ভালোবাসা অনেক বেশি দরকার, কারণ মানুষ বেইমানি করে কিন্তু এরা তার বেইমানি করে না। তো যাই হোক, গেলাম একটু বাসার সামনে একটা দোকানে, আর ওইখান থেকে এই যে কিনে নিয়ে চলে আসলাম আমার প্রয়োজনীয় জিনিস। তো এসে তারপরে বসলাম একটু কাজে, সামনেই তো পূজা, তাই ভাবলাম ছোটো ছেলের জন্য একটা হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি কাজ করি। তো এসে পাঞ্জাবিটা কাজ করতে বসলাম। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।